এ রাস্তার টাকা বাজেট হয়নি নাকি? এ রাস্তার বাজেট কি ফেরেশতা খেয়েছে? হ্যাঁ, কথা বলছেন না কেন? আরে এটা শরিক ফাঁকি দেওয়ার মধ্যে পড়ে না? অথচ ওই লোকটা কিন্তু হজও করে আসে, নামাজ ৫ ওয়াক্তের জায়গায় তাহাজ্জুদও পড়ে। হ্যাঁ, কথা বলেন। রাস্তার টাকা আত্মসাৎ করে মেরে খেয়ে ওইটা দিয়ে মসজিদের কাজ লাগিয়ে দিচ্ছে, মসজিদের টাইলস লাগাচ্ছে। আরে ভাই, একটা মসজিদ বানালে কয়জন নামাজ পড়ে? খুব বেশি হলো ৫০০, ১০০০, ২০০০ মানুষ। আর একটা রাস্তা সংস্কার দিলে লক্ষ লক্ষ মানুষ হাঁটাচলা করে। আর ওই রাস্তার টাকা মেরে তুমি মসজিদ বানাচ্ছ, এবাদতই বোঝেন, আন্দাজে এবাদত। রাস্তার টাকা মেরে মসজিদের কাঁচ লাগিয়েছে, টাইলস লাগিয়েছে, ফ্যান লাগিয়েছে, উদ্দেশ্য আছে ভোট পাওয়ার জন্য। আরে ভাই, ওই কাজ না করে ১০টা ২০টা মসজিদ না বানিয়ে যদি রাস্তাটা বানিয়ে দিতেন, এখানে আল্লাহর লক্ষ লক্ষ বান্দারা হাঁটাচলা করতো, আপনার আমল নামায় সওয়াব একেবারে মরণ পর্যন্ত হতে থাকে। কোথা থেকে যে ইসলাম মানুষ বোঝে আমি টের পাই না। আমার দাদা যে তথ্য দিয়েছিল, এটাকে মিথ্যা কথা? ১ ইঞ্চি জায়গাও কাছে থাকার কথা না। এত টাকা বাজেট হয় রাস্তায়, যে গাড়িটা এসেছে আমার সাথে প্রতি বছরে বছরে গাড়ির জন্য সরকারকে ৩৩ থেকে ৩৫ হাজার টাকা দেওয়া লাগছে শুধু রাস্তায় চলি এই কারণে। আর বড় বড় গাড়িগুলো তো লক্ষ লক্ষ টাকা নেয়। বলেন এই টাকা কি সব বেগম পাড়ায় যাচ্ছে? এই জন্য শরিক যারা ফাঁকি দিয়ে এখানে বসে আছেন, ওয়াজ ১ ঘন্টা কেন, কিয়ামত পর্যন্ত শুনলেও আপনার কোনো ইবাদত কবুল হবে না। মরণের সময় বেঈমান হবেন, ঈমান পাবেন না। সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার অন্তর্গত সিন্দুরাটা হাসপাতাল সংলগ্ন চরগিরিশ আফসার উদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ময়দানে আল্লাহ তাআলা বলেন, ওই মানুষের জীবন সফল যাকে আল্লাহ আস্তে আস্তে করে জাহান্নামের কাজগুলো ছেড়ে দেওয়া আর জান্নাতের কাজের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দেন। আজকের যে কাজটা হচ্ছে, এটা জাহান্নামে যাওয়ার কাজ না জান্নাতে? জান্নাতে যাওয়ার কাজ হবে তখন তেলাওয়াতকৃত যে আয়াতে আল্লাহর নির্দেশ আছে, এইটা শোনার পরে যখন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা মিলাতে পারবো, তখন আমরা যেন আস্তে আস্তে এগিয়ে যেতে পারি। আজকে আয়াতের তাফসীর শোনার মাধ্যমে সকলে বলেন আমিন। মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, যেহেতু এটা স্কুল, এখানে অবশ্যই শিক্ষকেরা আছেন। আল্লাহ অবশ্যই শিক্ষকদের মান মর্যাদা সম্মান আল্লাহ দুনিয়া আখিরাতে যেন বাড়িয়ে দেন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় সিরাজগঞ্জবাসী, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে এই দুর্গম এলাকায় যারা হাজির হয়েছি, খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইরা, আমাদের হয়তো মানুষ হিসাবে জ্ঞান অনুযায়ী আমল আখলাক কম বেশি থাকতে পারে, দল আদর্শ বিভিন্ন নিয়ম নীতি দুনিয়ায় চলতে গিয়ে একটু কম বেশি হতে পারে। বিশ্বনবী আমাদের নবী, এ বিষয়ে কম বেশি আছে, কারণ ওনারা আমাদের লাগবে। মরণের পরে যে সমস্ত প্রশ্নগুলো হবে তার অন্যতম হচ্ছে মান হাযার রাজুল, এই লোকটা কে ছিল। যদি আপনি বলতে না পারেন, যে পিটানি শুরু হবে, কিয়ামত পর্যন্ত চলতে থাকে। সুতরাং এই জায়গাগুলো যেগুলো সেনসিটিভ, এখানে যেন কেউ ঝামেলা না করে, আর যারা করতে চায় তাদের ঐক্যবদ্ধভাবে বন্ধ করা দরকার। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের আদর্শ, এ ব্যাপারে আমাদের কি পার্থক্য আছে কারো? আপনি অন্য যাই করেন না কেন, নবীজির এই জায়গায় এসে এক হওয়া লাগবে। নবীজির আপন চাচা তাকে বহু ভালোবাসা দিয়েছিল, আবু তালেব নামে আমরা নাম শুনি। লোকটা জাহান্নামে যাবে, শুধুমাত্র তার পায়ের নিচে 2টা জুতা পরিয়ে দেবে আল্লাহ, জাহান্নামের ফিতা। এর কারণে তার মগজ পর্যন্ত টকবক করে ফুটবে। আমি হাদিসের ব্যাখ্যা পড়তে গিয়ে পেয়েছি, পুরা শরীরে জাহান্নামের আগুন আবু তালিবের কিন্তু লাগবে না, শুধুমাত্র পায়ের নিচে। প্রশ্ন আসতে পারে, ওই জায়গাটায় কেন? ও সেই ছোটবেলা থেকেই নবীকে কোলে নিয়ে, কাঁখে নিয়ে, চমা দিয়ে, মাথায় নিয়ে, পিঠে নিয়ে বিভিন্ন জায়গায় আল্লাহর নবীর এই বরকতময় শরীরকে স্পর্শ করেছিল। মাথায় নিয়েছে, হয়তো মাথায় লেগেছে, পিঠে নিয়েছে, বুকে নিয়েছে, কারণ বুকের ওপরে নিয়ে ঘুমাতো, কিন্তু কোনোদিন পায়ের কাছে রাখে নাই।
পা দিয়ে শরীরে স্পর্শ হবে এরকম কোন কাজ ও দুনিয়ায় করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীর এই বরকতে, মহব্বতে, ভালোবাসায়, তার যেহেতু শুধু পাটা নবীজির শরীরে লাগে নাই, বাকি যে জায়গাগুলোতে নবীর শরীর লেগেছিল ওই জায়গাগুলো আল্লাহ জাহান্নামে দেবেন। জাহান্নামের আগুন থেকেও বাঁচিয়ে রাখবে, শুধু পাটাই দেবেন। এখান থেকে শুধু আমার এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা না, বলেন তো যে নবীর শরীর নিজের শরীরের সাথে লাগলে একটা কাফের জাহান্নামে যায় কিন্তু আগুনটা তার শরীরে রাখছে না, যেখানে লাগে নাই ওই জায়গায় আল্লাহ লাগিয়ে দিয়েছে। আর আমরা মুসলিম নবীর উম্মত দাবি করছি, আমাদের 7 দিন হাত পুরা বডিতে, আমাদের পরিবারে, সমাজে, রাষ্ট্রে যদি তার আদর্শ আমরা মেনে নিতে পারি, আল্লাহর কসম আমাদের জাহান্নামে যাওয়া লাগবে। আমার কথার অর্থ বোঝেন তো? নবীজির আরেকজন চাচা আবু লাহাব, এই লোকটা বিশ্ব নবীর দাওয়াত পেয়েছিল কিন্তু দাওয়াত গ্রহণ না করে এই হাত দিয়ে একটা পাথর তুলে নবীজির দিকে নিক্ষেপ করেছিল। আমি আগেই বলেছি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না, এই গল্প করছে ছেলেটা, এদিকে তাকান। ওই যে চাদর দিলেন আপনি আসার সময়, আপনি না গল্প করা যাবে না ভাই, খুব অ্যাক্টিভ হয়, মাত্র 1 ঘন্টা সময় আছে, এইদিকে তাকিয়ে থাকবে। নাকি জেলে যে আমার শরীর খারাপ হয়ে গেছে? শরীর খারাপ হয়েছে, চেহারা তো আর খারাপ হয়ে যায়, এদিকে তাকিয়ে থাকবে। সূরা লাহাবের তাফসীর আমি যত পড়েছি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন, প্রত্যেকটি মুফাসসির এই আয়াতের ব্যাপারে মন্তব্য দিয়েছে। আবু লাহাব তার নিজের এই হাত দিয়ে শুধু নবীর দিকে পাথর নিক্ষেপ করেছিল, এই হাত ব্যবহার করে নাই। মানুষ আমরা কিছু নিক্ষেপ করলেও 2 হাত দিয়ে মারি না, 1 হাত দিয়ে। কোরআনে কারিমে আল্লাহ জানিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আবনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাআলা বলেন, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের 2 হাত এবং সে নিজেও। একটু খেয়াল করেন তো, এখানে যদি কোনো আলেম থাকে যারা আরবি বোঝে, শব্দটা তাব্বাত ইয়াদা ছিল, এসাফতের কারণে নুনটা আল্লাহ ফেলে দিয়েছেন, দ্বিবচন করার জন্য তাব্বাত ইয়াদুন না দিয়ে ইয়াদা একালিফ টান দেওয়া আছে। কোরআনের প্রতিটি শব্দ গবেষণামূলক। আলহামদু এইটাও, ইদা যা এইটাও। পৃথিবীতে কোরআনে কারিমে আল্লাহ যত শব্দ পাঠিয়েছেন, যে কোনো শব্দ নিয়ে যদি মানুষ চিন্তা ভাবনা করে, গবেষণা করে, ভেতরে ঢোকার চেষ্টা করে, আল্লাহ ওই শব্দ দিয়েই তাকে হেদায়েতের পথ করে দেবে। কিন্তু মনটা থাকা লাগবে। আমি উদাহরণ দিতে গিয়ে অনেকবার এই কথা বলেছি, গিরিশচন্দ্র সেন যে কোরআনের বঙ্গ অনুবাদ করেছে, তাফসীর পর্যন্ত লিখেছে, এই লোকটার কোরআন থেকে হেদায়েত নেওয়ার মন ছিল না। এই জন্য এই লোক কোরআন আমাদের চাইতে পড়েছিল বেশি, শুনেছিল বেশি, বুঝেছিল বেশি, লিখেছিল বেশি। যেহেতু সর্বপ্রথম বঙ্গ অনুবাদ 3 জন করে তার ভেতরে এই লোকটা, এবং তাফসীর পর্যন্ত যেহেতু লিখেছে, আর তাফসীর লিখতে হলে যার তার দ্বারা এটা কাজ না। কোরআনে কারিমের উপরে অগাধ পাণ্ডিত্য থাকা লাগবে, জ্ঞান থাকা লাগবে, প্রতিটি শব্দ ভাঙার যোগ্যতা থাকা লাগবে, প্রতিটি শব্দের কমপক্ষে 33টার উপরে অর্থ জানা লাগবে, তাহলে আপনি মিলাতে পারবেন না। এখানে যত বড় হুজুর বলেন আর আমি যত বড় হুজুর দাবি করি, পুরা কোরআনের প্রতিটি শব্দের অর্থ আমাদের জানা আছে, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না। কে কথা বলছেন এটা? আমি পড়েছি, পুরাটা আমার পড়া ছিল কিন্তু আমার মনে নেই, এখন আবার দেখা লাগবে। বলে তো হিন্দু বেটা নরসিংদীতে বাড়িয়ে গিরিশচন্দ্র সেন,
ওরা কোরআন কি পড়া পড়েছে, এক একটা শব্দের একটা অর্থ না, 33টার উপরে অর্থ তার জানা ছিল। যেখানে যে অর্থ ব্যবহার করা হয় দরকার উপযোগী, ওইটা ওই জায়গায় ব্যবহার করেছে। নয়তো তাফসীর তো লিখতে পারার কথা না। এই হিসাবে বলছি, আমার এই 33 বছর বয়স এখন, 33 বছরে যত কোরআন আমি পড়েছি, আমি বুঝেছি, আমি শুনেছি, আমি লিখেছি, আমার চাইতে লোকটার পড়া শোনা বোঝা লেখা কম না বেশি? অনেক বেশি ছিল। কিন্তু লোকটা মারা যাওয়ার পরে আমরা জানাজা করি নাই, কবরে দেই নাই, কি করেছি? পুড়িয়ে ফেলেছি। কি করেছি? আপনি তো বছরে মাত্র একদিন 1-1.5 ঘন্টা কোরআন শুনছেন, আর এই লোকটা সারা জীবন ব্যয় করেছে এর পেছনে, এরপরও হেদায়েত পায়নি, মারা যাওয়ার পরে কবরেও দেয়নি, আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। ওর সব কিছু আমাদের চাইতে বেশি ছিল, কিন্তু কোরআন থেকে হেদায়েত নেওয়ার মতো মন ছিল না। কথা বোঝাতে পেরেছি? আমাদের যদি সত্যি মন না থাকে, জোর করে আপনাকে আল্লাহ হেদায়েত দিয়ে জান্নাতে নিয়ে যাবে, আল্লাহর অত দায় পড়ে নাই। এজন্য আমাদের আগে মন তৈরি করেন, এখানে যা বলা হবে মনে করবেন আমার জন্যই বলা হচ্ছে, কারণ এটা আমার বাবার পক্ষ থেকে, দাদার পক্ষ থেকে আমি নিয়ে আসি নাই। কোরআনে যা আছে, যেহেতু আলেমরা বসে আছে, আপনি না বুঝলে ওরা বুঝবে। তাব্বাত ইয়াদা শব্দ আল্লাহ কোরআনে দিয়ে জানালেন, ধ্বংস হয়ে যাক আবু লাহাব, এবং সে ধ্বংস হয়েছে। ইয়াদা, 2 হাত দিলে অর্থ যাই হচ্ছে, আল্লাহর এই বক্তব্যের সাথে বাস্তবতা মিলছে না। কারণ আমরা হাত ব্যবহার করি ঢিলা মারার জন্য, পাথর মারার জন্য, কিছু নিক্ষেপ করার জন্য। কয় হাত? আরো জোরে বলেন। আল্লাহ বলেন কয় হাতের কথা? তাহলে কোরআন শরীফ মিথ্যা? হ্যাঁ না। কোরআনে ইয়াদা দেওয়ার তাফসীর মুফাসসির যারা আছে, মুফাসসিরিন ইকরাম লিখেছেন, এই হাত দিয়ে যদি কেউ কিছু নিক্ষেপ করে, এই হাত নড়াচড়া করে, ঠিক এতে সাপোর্ট হালকা লাগে। আবু লাহাব যখন নিচ থেকে পাথর নিয়ে এভাবে নবীজির দিকে নিক্ষেপ করে বলেছিল, তাব্বা লাকা আলিহাদা জামাতানা, হে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা, আমাদেরকে এই জায়গায় দাওয়াত দিয়ে একত্র করেছো এই কথাগুলো বলার জন্য। যেহেতু হাত ব্যবহার করেছিল লোকটা একটা, এ হাত একটু নড়াচড়া করে সাপোর্ট দিয়েছে, এই জন্য আল্লাহ এই হাত ধ্বংস করে দিয়েছে। আজ বাংলাদেশ সহ বিশ্বে ইসলাম ধ্বংস করার জন্য হয়তো অনেকেই প্রকাশ্যে কাজ করছে। প্রকাশ্যে কাজ করার মতো মানুষ এই দেশে বেশি না, কারণ ওদের ওই ক্ষমতা, ওই শক্তি, ওই সাহস নেই। কিন্তু অনেকেই পেছন দরজা দিয়ে বাম হাতের মতো নাড়াচাড়া দিচ্ছে। আপনি যেন আবার বাম হাতের মতো সাপোর্টকারী এরকম হয়ে যাবেন না, আপনাকে আল্লাহ ছাড়বে। আয়াতের পরবর্তী শব্দ ছিল মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। শুধু আবু লাহাব নিজে ধ্বংস হয়েছে, তার 2 হাত সহ তা না, ও জীবনে যত কিছু উপার্জন করেছিল তার কোনো সম্পদ, কোনো ক্ষমতা কাজে আসে নাই। ও কিন্তু মন্ত্রী ছিল, ধর্মমন্ত্রী, এত বড় পাওয়ার ছিল ওই দেশে। যেহেতু ধর্মীয় বিষয় নিয়ে কন্দল বেশি ছিল, এই জন্য ধর্মমন্ত্রীর দাম ছিল খুব বেশি। আর আবু জেহেল ওকে কায়দা করে ওইটাই বসিয়েছিল। এত বড় পাওয়ারফুল মানুষ ওই দেশে, এত দামি দামি জিনিস ব্যবহার করত, সম্পদের পাহাড় তৈরি করেছিল, কিন্তু নবীজির পেছনে অবস্থান নিয়ে ওর কিচ্ছু টেকে নাই, সব আল্লাহ ধ্বংস করে দিয়েছে। শুধু ওকে না, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা সায়াসলা নারান যাতা লাহাব। কোন সেন্টেন্স শুরু করার আগে সিন, সাফা, কদ, এই সমস্ত অক্ষরগুলো যদি ব্যবহার করা হয়, অর্থ হয় অতি তাড়াতাড়ি।
যেই দিন আবু লাহাবে কাজ করেছিল ওই দিন থেকে আল্লাহ তার পেছনে সম্মানিত ভাইরা, আসলে জেল থেকে বের হওয়ার পরে শরীর আমার সাপোর্ট করছে না, বাইরের এই পরিবেশ মানছে না। কারণ 3 বছর একাধারে যে ঘরে ছিলাম এরকম পরিবেশ তো পাই। 24 ঘন্টা আমরা তালা মারা থাকতাম এক ঘরের ভেতরে। ওখানকার পরিবেশ আর এই বাইরে এসে এখন এই একদিন চট্টগ্রাম, একদিন খুলনা, একদিন সিরাজগঞ্জ, এই করতে এক এক জেলার পানি খেয়ে খেয়ে আমার অবস্থা আরো খারাপ হয়ে গেছে। একটু যদি রেস্ট পেতাম ভালো করে, ঘুমাতে পারতাম 10-12 ঘন্টা করে, এই কি হলো কারেন্ট এসেছে। এই এলাকায় যে মাইক এসে তাও তো ভালো, কারণ এলাকায় তো আসাই কষ্ট। কোরআনের সঠিক ভাবে এই কথাগুলো বলার তৌফিক দেন আমিন। আমি আর ঘটনা বলেন, আমি একটা শিক্ষা দেওয়ার জন্য আয়াতটা পড়েছিলাম, যেহেতু অনেক আলেম এখানে আমার পেছনে আছে, তাদেরকেও বলছি। সায়াসলা নারন যাতা লাহাব, মুফাসসিরিন ইকরাম লিখেছেন সিন দেওয়ার কারণ হচ্ছে ও যেই দিন থেকে নবীজির পেছনে অবস্থান নিয়েছে ওই দিন থেকেই ও শুধু নিজে না, তার স্ত্রী পর্যন্ত ওর পেছনে সাপোর্ট দিত। এই জন্য আল্লাহ 2 জনকে ধ্বংস করে দিয়েছে। এজন্য আপনি এমনিতে যাই করেন, আল্লাহ এবং নবীজির বিরুদ্ধে যায় এমন কোন কাজ যদি ডাইরেক্ট ইনডাইরেক্ট আপনি ইনভলভ হন, তার পেছনে যদি আপনি পেছনে লেগে থাকেন, ওই দিন থেকে আপনার সুখ শান্তি সব আল্লাহ নিজের পক্ষ থেকে তুলে নেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ শান্তি এর নাম আল্লাহ। শান্তি নাম কার? সালাম। সালাম কার নাম? আল্লাহ যদি এ শান্তি তুলে নেয়, তামাম দুনিয়া আপনাকে দিয়ে দিল, আপনি শান্তি পাবেন না। এজন্য কত ধনী মানুষের সাথে আমি বিষে দেখেছি, এদের ঘুম আসে না রাতের বেলা। আকিজ গ্রুপ নাম শোনেননি? আমি এই গ্রুপে ছিলাম। বাংলাদেশে এখন 3 নাম্বার ধনী তারা। এদেশে জমি কিনা নিষেধ তাদের। কত জমি আছে বলে না, জমি কিনা নিষেধ করে দিয়ে সরকার। এই মানুষগুলো রাতের বেলা না ঘুম আসতে পায় না, এরা সিটাক্সিন খায়, কসিয়াম খায়, অথচ ভ্যান চালায়। 8-10 ঘন্টা পরিশ্রম করে ওই এমন ঘুমায়, ওরে আপনি বাঁশ দিয়ে টিরাক উপর দিয়ে তুলে দিলেও টের পাবে না। এই জন্যে শান্তি যেহেতু আল্লাহর নাম, এটা আসে তার পক্ষ থেকে, তার বিধান মানার মাধ্যমে। আমি আবার সতর্ক করছি, আমরা আর যাই করি, নবীজি এবং নবীর ওয়ারিস যারা আলেম ওলামা, যাদের বলা হয় আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে রাসূলেরা, আপনি বুঝে হোক না বুঝে হোক, ডাইরেক্ট ইনডাইরেক্ট এদের পেছনে অবস্থান নিয়েন না। নিজের কপালে নিজে আগুন লাগাচ্ছে। আল্লাহ আমাদেরকে যেন বোঝার তৌফিক দেন। 2টা চাচার কথা বললাম, আবু লাহাব, আবু তালিব। 2টাই জাহান্নামে যাবে, কিন্তু একটার শুধু পায়ে লাগবে আর একটার পুরো শরীর পুড়িয়ে ছারখার হয়ে যাবে। সায়াসলা নারন যাতা লাহাব, লাহাব মানে অগ্নি শিখা। লাহাব মানে কি? জ্বলন্ত অগ্নি শিখার ভেতরে আল্লাহ ওরে পুরাটা দিয়ে দেবে। আগেরটারে দেবে কিন্তু শুধু পায়ের ভেতরে, আর এর পুরা শরীর। কারণ এর কাজকর্ম নবীজির বিরুদ্ধে অবস্থান, একটু অ্যাক্টিভিটিস আরো বেশি ছিল। আল্লাহ আমাদের হেফাজত করুন আমিন। সূরা হাশর থেকে 18 নাম্বার আয়াত, 19 নাম্বার আয়াত, 2টা আয়াত পড়েছি। আমাদের আলোচনার বিষয় আখিরাত ভিত্তিক যেহেতু, এই জন্য আমরা ওই দিকে টেনে কথা বলবো ইনশাআল্লাহ। জবান খুলে কোরআনের সোনালী আয়াত 10টা করে নেকি হবে এক একটা অক্ষরে, এই নিয়তে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম
মা তা'মালুন। আরো অ্যাক্টিভ হয়ে শুনবেন। আল্লাহ পাক বলেন, ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, এ পৃথিবীতে এখন 750 কোটির উপরে মানুষ আছে। কত? সবাইকে এই আয়াতে আল্লাহ উদ্দেশ্য করে ডাক দেননি। মাত্র 175 কোটি মুসলিম যারা ঈমান এনেছে, আল্লাহ তাদেরকে অ্যাড্রেস করেছেন, তাদেরকে সম্বোধন করে তাদের আহ্বান জানাচ্ছেন, হে যারা ঈমানের দাবি করো। এ দাবি আমাদের আছে না নেই? বলেন বলেন। জন্মের পর থেকে মুসলমান দাবি করছি, মা বাবার মুখে, ওস্তাদের মুখে হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনেছি। এরপর থেকে আমরা মুসলমান, ঈমানদার নাকি? আল্লাহ এখানে ডাকও দিয়েছেন কাদেরকে? ঈমানদারদের। বলেন। আমি আজকে আসার সময় মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম যে মানুষের ঈমান আছে। যদি এটা উন্নত লেখা হতো, শিক্ষিত, তাহলে আমি ওই আলোচনাটা করতাম যে ঈমান আছে আমাদের, কিন্তু ঈমান আবার কখন যে নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, অনেক মানুষ আমরা জানি না। বেশিরভাগ মানুষ আমরা জানি যে ওযু করলে ওযু ভেঙে যায় 7টা কারণে। কয়টা? নামাজ ভেঙে যায় 19টা কারণে। কয়টা? বলেন না কেন? রোজা ভেঙে যায়, হজ ভেঙে যায় 5টা কারণে। কয়টা? এরকম পৃথিবীতে যত ইবাদত আছে ওগুলো আবার ভেঙে নষ্ট হওয়ারও কিছু কিছু কারণ আছে। ঈমান একটা সম্পদ, এই ঈমানও নষ্ট হয়ে যায়, ভেঙে যায় 10টা কারণে। ওইগুলো খুব একটু একটু কড়া কড়া, তো এই জন্য এখানে বলাও মনে হয় ঠিক হবে না, আর মানুষ বুঝবেও না, বেকার হবে। না, আপনি বুঝবেন না ভাই। আরে ভাই কি বলে, বলবো একটা শব্দ বলছে, আপনি বলেন, তারপরে দেখি আপনি বোঝেন কিনা। আমানুত্তাকুল্লাহা, ঈমানদারকে আল্লাহ ডাক দেওয়ার পরে ঈমান ভেঙে যাওয়ার যে অন্যতম কারণ আছে, 1 নম্বরে কেউ যদি আল্লাহ রসুলের প্রতি বিরূপ মন্তব্য করে, ওর সঙ্গে সঙ্গে ঈমান ভেঙে যায়, যেটা দিন দিন এই বাংলাদেশে এখন বাড়ছে। আমরা সেই খতনা করে আসি, মনে করছে আমি মুসলমান আছি, আমার ঈমান নেই। মানে যে খতনা করা থাকলে যদি মানুষ মুসলমান ঈমানদার থাকে, ছাগল কি? ছাগলেরও তো খতনা করা আছে না। আমি হাসির খোরাকি দেইনি। আপনি যদি এই মনে করে থাকেন যে খতনা করলে মানুষ মুসলমান হয়ে যায়, ঈমানদার হয়ে যায়, ছাগল দেয় না? ছাগল মুসলমান? যেন আমাদের ঈমান যেন ভেঙে নষ্ট হয়ে না যায়, এই কারণগুলো থেকে আমাদের বিরত থাকা দরকার। ঈমানদারকে আল্লাহ ডাক দিয়ে জানিয়েছেন, আমাকে ভয় করো। কারণ পৃথিবীর যত অবাধ্য কাজ আছে, এগুলো থেকে যদি মানুষ বিরত থাকতে চায়, আল্লাহর ভয় ছাড়া সম্ভব না। এই যে মানুষ আজ ঘুষ খায়, সুদ খায়, সুদের টাকা ছড়াছড়ি চলে এলাকায়, এলাকায় সব মনে হয় শুরু হয়নি। যেহেতু এটা এই যে চাষবাস করে খায় মনে হয় মানুষ এলাকায়, জমি জায়গা যারা নেয়, 1 বিঘা জমি দেয়, 1 লক্ষ টাকা নেয়। যতদিন জমি করে খাবেন ততদিন ওই টাকা ফেরত দেওয়া লাগবে না। যখন জমি ফেরত দিয়ে দেবেন, টাকা ফেরত নিয়ে নেবে। এই নিয়ম আছে। কি বলে এটারে? না, এটা কিন্তু জায়েজ নেই। সুতরাং এইটা যদি কেউ করে থাকেন, আপনি ফেরত দিয়ে দেন। এখন যদি এই সুদের যে কারবার, এটা একটা সুদ মনে করেন, ব্যাংকিং ব্যবস্থায় আছে, এই জমি জায়গা দিয়েও মানুষ এরকম করে। অনেকে 1000 টাকা ছেড়ে রাখে, মাসে হয়তো 10 টাকা 100 টাকা করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই এলাকায় নেই, আমি তো জানতামই না। এই যে বাস্তবতা, আল্লাহর ভয় যদি তো হ্যাঁ বলেন যে আমি অভাবে করি, আরে আপনার অভাব কি ওনার চাইতে বেশি ছিল? হযরত ওমরের দিকে তাকান। রাতের বেলা তিনি বের হলেন, হঠাৎ করে দেখলেন এক যুবতী মেয়েকে তার মা ডাক দিয়ে বলছে, এই বেটি, এ দুধের ভেতরে পানি মেশা, সকাল হয়ে যাচ্ছে। তাদের তো বাবাও ছিল না, বড় ভাইও ছিল না, শুধু মা আর মেয়ে, 2 জন ছাগলের দুধ বিক্রি করে তারা সংসার চালাতো।
একদিন দুধ কমও হয়ে গেছে, আজকে হয়তো অনাহারে অর্ধা অনাহারে থাকা লাগবে। এই জন্য মেয়েকে আদেশ দিচ্ছে যে এর ভেতরে পানি দাও, বেশি হয়ে গেলে বিক্রি করলে অন্তত আজকের দিনটা ভালোভাবে চলবে। মেয়েটা ডাক দিয়ে বলে, মা তুমি কি এই দেশে যিনি দায়িত্বে আছে তার নাম শোনোনি? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর খাদ্যে ভেজাল দিতে, দুধে পানি মেশাতে নিষেধ করে দিয়েছে। মা ডাক দিয়ে বলছে, কি বলিস? তোর খলিফা তো এখানে আর নেই, তার সিআইডি গোয়েন্দা এখানে কেউ লাগানো নেই। কাজটা রাতের এই অন্ধকারে করে ফেল, কেউ টের পাবে না। মেয়েটা মাকে জবাব দিচ্ছে, মা এ কাজ হয়তো করলে ওমরের কোনো গোয়েন্দা এখানে নেই, তার পাহারাদারও টের পাবে না, কিন্তু এমন একজনকে আমি ভয় করি যিনি সব জায়গায় আমাকে একেবারে ওমরের মতোই দেখছেন। কোরআনে কারিমের কয়েকটা আয়াত তেলাওয়াত করে করে মাকে বোঝাচ্ছিলেন। শেষ পর্যন্ত মা যখন একেবারে গরম দিয়েছে, মেয়েটা বলছে, মা আপনি গরম দেন আর আমারে পিটান, আমি এ কাজ করতে পারবো না। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা জেনে শুনে হককে বাতিলের সাথে, বাতিলকে হকের সাথে মিশ্রণ করো না, যেটা আমাদের দেশে এখন বেশি চলছে। আজ হককে বাতিলের সাথে আমরা মিশিয়ে ফেলেছি, বাতিলকে হকের সাথে মিশিয়ে ফেলেছি। অথচ তোমরা জেনে শুনে এই কাজ করবা না, এই নির্দেশ আল্লাহর ছিল, জানার পরেও মানুষ আজ বিবেককে বিক্রি করে দিয়েছে। অথচ বাবা নেই, শুধু মা আছে, একটা মেয়ে, গোয়ালিনীর মেয়ে, লেখাপড়া খুব বেশি জানে তা না, কোরআনে কারিম থেকে এতটুকু জ্ঞান তার ছিল যে হক জিনিসকে বাতিলের সাথে মেশানো যায় না, ভালো জিনিসকে মন্দ জিনিসের সাথে মেশানো যায় না। আজ আমরা ভালো মন্দ সব এক জায়গায় মিশিয়ে ফেলেছি। এরপরেও যখন দ্বিতীয়বার ধমক দিয়েছে, মা ডাক দিয়ে বলে, দেখো আমার কথা যদি না শোনো সত্যি তোমারে পিটাবো। মেয়েটা এবার কোরআনের সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতটা পড়ে শোনাচ্ছে। মা যেহেতু তাদের ভাষা আরবি, বাংলায় আর ইংরেজিতে অর্থ করা লাগছে না, আরবিটা বললেই তারা বুঝতেছে যে এই কথা বলতে চায়। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মাত, তোমাদেরকে আমি মানুষের কল্যাণের জন্য বের করেছি। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনি মানুষ আল্লাহর কাছে দামি হবেন তখন আপনার দ্বারা যখন মানবতার কল্যাণ হবে। আপনি এবার ভাবেন, আপনার দ্বারা মানুষের কল্যাণ হয় না আরো দিনে ক্ষতি হয়? কারো দ্বারা যদি মানুষের উপকার না হয়, আরো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, ওই লোকটার মর্যাদা আল্লাহর কাছে কুকুরের চাইতেও নিকৃষ্ট। বেশি বলে ফেললাম? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করাই হয়েছে মানবতার কল্যাণের জন্য। আজ কল্যাণ হয় এমন কোন কাজে আজ আমরা জান দিতে পারি না, আরো কি করে জিনিস ধ্বংস করা যায় ওই রাস্তায় আমরা হাঁটতেছি। আমাদের থামা দরকার। হে মা, আপনি আয়াত পড়েননি? ভালো কাজের আদেশ দেওয়া দরকার, অন্যায় কাজে নিষেধ করা দরকার। আর আপনি আমার আর অন্যায় কাজে আদেশ করেন, ভালো কাজ নিষেধ করছেন। আমি এটা পারলাম না। হযরত ওমর এই কথাটা শোনার পরে দরজায় ক্রস চিহ্ন দিয়ে বাড়িতে গেলেন। ছেলে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, বাবা বহুদিন থেকে তোমার বিবাহ দেব বলে আমি মনস্থ করেছি। আজকে একটা মেয়ে দেখে এসেছি, বয়স যদি আমার থাকতো আমি বিয়ে করতাম, বয়স যেহেতু আমার নেই, মেয়েটা তোমার জন্য আমি দেখেছি, যাও তুমি কি রাজি আছো নাকি মেয়ে বিয়ে করতে আমার পছন্দের?
ছেলেও এরকম বলে, বাবা আপনি যেখানে রাজি আছেন আমার অসুবিধা নেই, আমিও রাজি আছি। আমার মুসলমান ভাইরা, পেয়াদা ডাক দিয়ে নিয়ে এসেছে ওই মুরব্বীকে আর তার মেয়েকে। হাজারো মানুষ। খলিফা ডাক দিয়ে বলে, এই বুড়ি, রাতের বেলা তোমাদের কিছু আচরণ আমি শুনেছি। এই মেয়েটাকে আমার পুত্রবধূ করার জন্য আমি রাজি হয়েছি, তুমি রাজি আছো? বুড়ি মেয়ে লোক বলে, খলিফা আমি আগে রাজি হয়ে গেছি। হযরত ওমর বলে, বুড়ি তুমি আগে রাজি হয়ে গেলে একটু চিন্তা করলে না? তুমি দুধ বিক্রি করে খাও, গোয়ালিনী, আর আমি দেশের প্রেসিডেন্ট। আমার ছেলেকে তোমার এই মেয়ের সাথে বিবাহ দিতে চাই, তুমি একবারের জন্যও চিন্তা করলে না কোন কারণে আমি দিতে চাই? বুড়ি ডাক দিয়ে বলে, খলিফা আমার চিন্তা করার দরকার নেই, এটা আমার কপাল। হযরত ওমর বলে, কপাল? রাতের বেলা মেয়েকে বারবার দুধে পানি দেওয়ার জন্য পিড়াপিড়ি করছিলি কেন বল? তোর কপাল দেখছি। হযরত ওমর বলে, বুড়ি মেয়েটাকে আমি নিতে চাই এই কারণে। বিবাহ হয়ে গেল, এই মেয়েটার গর্ভে যে সন্তান এসেছিল পরবর্তীতে বলা হয় ইসলামের পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ এই বংশে আসা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা যারা বাবা আছেন, গার্জিয়ান আছেন, বিয়ে দেওয়ার সময় অন্তত মেয়েটাকে পর্দারেশীন, গরিবের মেয়ে হোক, তার ভেতরে আল্লাহর ভয়, তাকওয়া, পর্দা এরকম কিছু দেখে নিয়ে আসেন। দুনিয়ায় বিভিন্ন দিক থেকে আমার আল্লাহ সাহায্য করবেন। এই মেয়েটার কথা আমি এই জন্য বললাম, আমাদের অভাব আছে, কিন্তু আমাদের চাইতে এই মেয়েটার অভাব কম ছিল না বেশি ছিল? বলেন বলেন। কিন্তু ভয় ছিল কার? এই ভয়টার কারণে আল্লাহ শুধু আখিরাতে তাকে পুরস্কার দেবে তা না, দুনিয়াতে এমন পুরস্কার দিয়েছে যেটা তার কল্পনার অতীত। গোয়ালিনীর মেয়ে কোনদিন ভেবেছে প্রেসিডেন্টের পুত্রবধূ হবে? আল্লাহ পাক তার এই ভয়ের কারণে, তাকওয়া শব্দের ভেতরে আমি 9টা ব্যাখ্যা পেয়েছি। কোন মানুষ যখনই তাকওয়া অবলম্বন করা শুরু করে, মহান আল্লাহ দুনিয়াতে তাকে এমন জায়গা থেকে বাঁচিয়ে দেয় যে লোকটা কোনোদিন কল্পনাও করতে পারে না যে এখান থেকে সাহায্য আসতে পারে। আমরা আসলে তাকওয়া অর্জন করতে পারি না, এজন্য আল্লাহর সাহায্য দেখতে পাই না। আমরা এই ছোট্ট জীবনে বহুবার আমি যতটুকুই ভয় করেছি, যেখানে করেছি ওই জায়গায় আল্লাহর কিছু না কিছু সাহায্য অলরেডি দেখতে পেয়েছি। আমার এতটুকু এই ভাঙ্গা চোরা ইমানে যদি আমি দেখতে পাই, আপনাদের ইমান তো আরো বেশি, কারণ আপনারা আছেন এই দ্বীপের ভেতরে। আল্লাহ পাকের ভয় আরো বেশি থাকা দরকার। কখন একটা ঢেউ এসে যদি বিষাদ ঢেউ, এই কি নদী এটা, এখান থেকে 50 হাত ঢেউ একবারে এসে এলাকাকে ডুবিয়ে দিতে পারে, আল্লাহর এই ক্ষমতা এখন আর নেই? আপনার তো ভয় আরো বেশি থাকা দরকার। সুতরাং ভয় যদি আমাদের ভেতরে তৈরি হয়, অবশ্যই মহান আল্লাহ আমাদেরকেও সাহায্য করতে পারেন। আল্লাহ পাক বলেন, আমি তাকওয়ার এতগুলো ব্যাখ্যা দিতে গেলে আজান হয়ে যাবে, তাড়াতাড়ি করছি। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। প্রতিটি মানুষের উচিত সে যেন নজর করে দেখে আগামী দিনের জন্য তার প্রস্তুতি কতটুকু আছে। এ কথা শুধু হামজাকে বলেছে আল্লাহ। ওয়াল তানজুর নাফসুন, নজর করে দেখো। একজন দুইজন না, যারা যারা এই কোরআন শুনতে এসেছে প্রত্যেককে আল্লাহ বলছে প্রতিটি মানুষের নজর করা উচিত। আল্লাহ এখানে রোয়া দিতে পারতেন, আরবি বলছে যারা, রোয়াও মানে দেখা, নাজারা মানেও দেখা। রোয়া না দিয়ে নাজারা দিলেন কেন? রোয়া মানে এই চোখ দিয়ে দেখা, আর নাজারা মানে গবেষণার দৃষ্টিতে দেখা, চিন্তা ভাবনা করে দেখা। আল্লাহ আমাদের ইমানদারকে বেশি ভালোবাসে, এজন্য বারবার কোরআনে আমাদের ডাক দিয়ে বলেছে একটু চিন্তা ভাবনা করে দেখো আগামী দিনের জন্য তোমার প্রস্তুতি কতটুকু আছে। এখানে মাত্র 70-80 বছর থাকার জন্য যে বিশাল প্রস্তুতি নিয়ে বসে আছো,
চোখ বন্ধ হওয়ার পরে এক একটা দিন শুরু হবে 50,000 বছরের মতো লম্বা। এ বিশাল জীবনের জন্য তোমার কতটুকু সামান আছে, পুঁজি আছে, অর্থ আছে, এটা দেখার জন্য আদেশ দিচ্ছেন কে? আরো জোরে বলেন। সুতরাং এই মুহূর্তে আমাদের পেছনে নজর দেওয়া দরকার। আমি যা করলাম, এখনই যদি আল্লাহর সামনে আমি দাঁড়াই, মহান আল্লাহ যদি আমারে বলে, হামজা 2024 সালের জানুয়ারির 1 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, যা, জবাব দেওয়া লাগবে না। শুধু 2 থেকে এই 17 এই 15 দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। সিরাজগঞ্জবাসী পারানে কারিম আমার সামনে 3টা বছর তো এক ঘরের ভেতরেই কাটিয়েছি, কিচ্ছু জানি না দুনিয়া সম্পর্কে। এই বের হয়ে 1 মাস 2-3 দিনের ভেতরে যা দেখতে পাচ্ছি বাস্তবতায়, আমার মনে হয় 24 সালের জানুয়ারির 1 তারিখ পর্যন্ত আল্লাহ যদি আমারে মাফ করেও দেয়, এই 15-16 দিনের হিসাব দেওয়া এখন আমার সম্ভব না। আপনারা পারবেন না? আপনারা পারবেন? আপনারা টাটকা মাছ খাচ্ছেন, হিসাবটা আসলে আমরা বুঝেই নাই। হযরত ওমর ইন্তেকালের 12 বছর পর তার সন্তান আব্দুল্লাহ একবার স্বপ্নে দেখেছিলেন, সুন্দর করে আমার বাবা নদী থেকে গোসল করে সাদা কাপড় পরে আসছে। ডাক দিয়ে বলে, বাবা কোথায় ছিলেন এতদিন? কতদিন আপনাকে দেখি না। স্বপ্নের ভেতরেই হযরত ওমর বলে, আব্দুল্লাহ, দুনিয়ার জীবন আমি 12 বছর ছেড়ে দিয়েছি। এ 12টা বছর মহান আল্লাহর কাছে দাঁড়িয়ে আমি হিসাব দিচ্ছিলাম। শেষ পর্যন্ত আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। কারণ আল্লাহর বিচারে কোনো অবিচার নেই, আর আল্লাহ যদি 2 নম্বরে ন্যায় বিচার করে কেউ বাঁচতে পারবে না। আল্লাহর কাছ থেকে কেউ যদি বাঁচতে চায় তার ক্ষমা লাগবে। কথা বলেন। হযরত ওমর বলছে, 12 বছর আমার জীবন আল্লাহ হিসাব নিচ্ছিলেন। এই যে 26 বছর বয়সে আমি মুসলমান হয়েছিলাম, বাকি জীবনে আমি তো কম বেশি ভালো কাজ করেছি, কিন্তু ওই পেছনের জীবনের জন্য আল্লাহ আমাকে বিভিন্ন প্রশ্ন করছিলেন। 12টা বছর শেষ পর্যন্ত আমার হিসাব আর মেলে না, এই মহান আল্লাহ আমাকে নিজ বলে মাফ করে দিয়েছে। এখন আমি জান্নাতের নহর থেকে গোসল করে এই যে জান্নাতে যাচ্ছি। ও সিরাজগঞ্জবাসী, দুনিয়াতে জান্নাতের জিন্দা অবস্থায় গ্যারান্টি পেয়েছি যে 10 জন, তার ভেতরে ওমর একজন। এক কথা বলেন না কেন? আকাশের যে তারকা দেখতে পান রাতের বেলা, দুনিয়ার কোনো মানুষ যদি তারকা গণনা করে হয়তো একদিন শেষ করে ফেলবে গণনা করে। কিন্তু হযরত ওমর মুসলমান হওয়ার পর থেকে মরণের আগ পর্যন্ত এই ছোট্ট জীবনে যত নেকির কাজে তিনি আঞ্জাম দিয়েছিলেন, কোন মানুষ যদি সারাটা জীবনে হযরত ওমরের নেকি গণনা করে শেষ হবে না। এত বড় বোঝা মানুষের যদি 12 বছর লাগে, তারপর আল্লাহ তারে মাফ করে দিয়েছে, আমাদের কত বছর লাগতে পারে? এই জন্য আল্লাহ পেছনের দিকে তাকাতে বললেন, অল তানজুর, একটু নজর করো ভালো করে। দুনিয়া তো সামনে থাকবে, একটু নজর করে দেখো তো, যেটা ফেলে রেখে আসলে 50 বছর 40 বছরে এখনই যদি চোখ বন্ধ হয়ে যায়, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে এই 50 বছরের হিসাব দিতে পারবা তো? আমাদের আগে সতর্ক করে দিলেন। এই আয়াতটা পড়ার পরে তাফসিরে খাজেনের ভেতরে একটা শিক্ষামূলক ঘটনা আমি পেয়েছি, 2-1 মিনিটে বলছি। আছেন তো আপনারা? আল্লাহর এক বান্দা বাজারে গেছেন, বাজার সদাই করার পরে দোকানদারকে টাকা দিয়েছে, মনে করেন 100 টাকার একটা নোট। দোকানদার টাকাটা নিয়ে উলট পালট করে বলছে, হুজুর টাকা আপনি নিয়ে যান, এ টাকা লাগবে না। কেন? টাকাটা অচল, কারণ মাঝখানে যে দাগ থাকার কথা ওইটা নেই। এ অচল টাকা চলে না, আপনি নিয়ে যান, আপনাকে চিনি, অন্য সময় দিয়ে যাবেন, অসুবিধা নেই। যেই বলেছে অচল টাকা, ও অজ্ঞান হয়ে গেছে। লোকজন এসে বলছে, দোকানদার মনে হয় আমাদের ইমামকে মেরেছে। না ভাই, আমার কোনো দোষ নেই, আগে ওনার হুঁশ ফেরান। পানি দিয়ে বাতাস দিয়ে যখন হুঁশ এসেছে, বলে আপনি কেন অজ্ঞান হয়ে গেলেন, হুঁশ হারিয়ে ফেললেন? এই লোকটা আপনাকে মেরেছে। ইমাম সাহেব বলে, না আমাকে মারে নাই,
আমি বাজার করার পরে সদাই কেনার পরে টাকাটা দিয়েছিলাম, এটা হাতে নিয়ে উনি উলট পালট করে বলছে এটা অচল, চলে না। আমি ওই সময় আমার পেছনের দিকে তাকিয়ে চিন্তা করলাম, আল্লাহ আমারও তো জীবনের একটা 100 টাকার নোট আছে, তার নামে 50 বছরের হায়াত। কথা বলে না কেন? আমার হায়াতের দিকে তাকিয়ে দেখলাম এখনই যদি মারা যায়, মহান আল্লাহ যদি আমার এই 100 টাকার নোটের মতো হায়াতের দিকে তাকিয়ে বলে বান্দা এটা তো অচল, কারণ এর ভেতরে মানুষের জমি ফাঁকি দেওয়া পাওয়া যায় না, এরকম জীবন নেই। এখানে কত আল্লাহর ওলি বসে আছে, ভাইয়ের জমি আত্মসাৎ করে জাল দলিল করে লিখে নিয়েছে। শরিক যারা ফাঁকি দেন, দুইটা ক্ষতি হবে তাদের। যেই দিন আপনি শরিক ফাঁকি দিয়েছেন, ভাই হোক, বোন হোক, মেয়ে হোক, জনগণ হোক, যেই দিন ফাঁকি দিয়েছেন ওই দিন থেকে মরণ পর্যন্ত আপনার জীবনের কোনো ইবাদত আর কবুল হবে না, যতদিন ওই জমি ওই শরিক ফেরত না দেবেন। দ্বিতীয় নম্বরে, যখন মারা যাবেন আপনি ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন। এবার সত্য কথা বলবেন, বুকে হাত দিয়ে শরিক ফাঁকি দেওয়া মানুষ এখানে আছে কিনা হাত তোলেন। কয় আন্দাজে আছে বলেন, একজনও তো হাত তোলেন। ও ওই একজন হাত তুলেছে, তোলেন, আপনি এটা আরো ভালো করে তোলেন। না, আমি হাসি দেওয়ার জন্য বলি নাই। বলেন তো আপনার বিবেকে কি কি লাগছে এই দুইটা কথা শোনার পর? শরিক যারা ফাঁকি দেয় এটা শুধু ভাই বোন, নিজের মেয়ে ছেলে এগুলো না, জনগণ। বলেন, এ রাস্তার টাকা বাজেট হয়নি নাকি? এ রাস্তার বাজেট কি ফেরেশতা খেয়েছে? কথা বলছেন না? আরে এটা শরিক ফাঁকি দেওয়ার মধ্যে পড়ে না? অথচ ওই লোকটা কিন্তু হজও করে আসে, নামাজ 5 ওয়াক্তের জায়গায় তাহাজ্জুদও পড়ে। কথা বলেন, রাস্তার টাকা আত্মসাৎ করে মেরে খেয়ে ওইটা দিয়ে মসজিদের কাজ লাগিয়ে দিচ্ছে, মসজিদের টাইলস লাগাচ্ছে। আরে ভাই, একটা মসজিদ বানালে কয়জন নামাজ পড়ে? খুব বেশি হলো 500, 1000, 2000 মানুষ। আর একটা রাস্তা সংস্কার দিলে লক্ষ লক্ষ মানুষ হাঁটা চলা করে। আর ওই রাস্তার টাকা মেরে তুমি মসজিদ বানাচ্ছে, এবাদতই বলছেন, আন্দাজে এবাদত করে। রাস্তার টাকা মেরে মসজিদের কাঁচ লাগিয়েছে, টাইলস লাগিয়েছে, ফ্যান লাগিয়েছে, উদ্দেশ্য আছে ভোট পাওয়ার জন্য। আরে ভাই, ওই কাজ না করে 10টা 20টা মসজিদ না বানিয়ে যদি রাস্তাটা বানিয়ে দিতেন, এখানে আল্লাহর লক্ষ লক্ষ বান্দারা হাঁটা চলা করতো, আপনার আমল নামায় সওয়াব একেবারে মরণ পর্যন্ত হতে থাকে। কোথা থেকে যে ইসলাম মানুষ বসে আমি টের পাই না। আমার দাদা যে তথ্য দিয়েছিল এটাকে মিথ্যা কথা? 1 ইঞ্চি জায়গাও কাছে থাকার কথা না। এত টাকা বাজেট হয় রাস্তায়, যে গাড়িটা এসেছে আমার সাথে, প্রতি বছরে বছরে গাড়ির জন্য সরকারকে 33 থেকে 35 হাজার টাকা দেওয়া লাগছে শুধু রাস্তায় চলি এই কারণে। আর বড় বড় গাড়িগুলো তো লক্ষ লক্ষ টাকা নেয়। বলেন, এই টাকা কি সব বেগম পাড়ায় যাচ্ছে? এজন্য শরিক যারা ফাঁকি দিয়ে এখানে বসে আছেন, ওয়াজ 1 ঘন্টা কেন, কিয়ামত পর্যন্ত শুনলেও আপনার কোনো ইবাদত কবুল হবে না, মরণের সময় বেঈমান হবেন, ঈমান পাবেন না। লোকটা বলছে, আল্লাহ আমি আমার হায়াতের দিকে তাকিয়ে দেখলাম, যদি তুমি বলো এর ভেতরে তো শরিক ফাঁকি দেওয়া পাওয়া যায়, এটা তো অচল আমল নামা, এটা চলে না। এর ভেতরে নামাজ ফাঁকি দেওয়া পাওয়া যায়, এর ভেতরে সুদের গোনা পাওয়া যায়, বেপরদার গোনা পাওয়া যায়। বান্দা, এইটা নিয়ে আমার জান্নাতে যাওয়া যাবে না, যা তুই জাহান্নামে যা। এই কারণে আমি অজ্ঞান হয়ে গেছি। সিরাজগঞ্জবাসী আমরাও মানুষ, তারাও তো মানুষই ছিল। তাদের টেন্ডেন্সি আর আমাদের আচরণ চিন্তা ভাবনা কি কোথায় মেলে না তো। আল্লাহ তাআলা এই জন্য জানিয়েছেন, আল তানজুর, নজর কর, ভালো করে চিন্তা ভাবনা কর, এটাই তোর আসল না। এরপরে কিন্তু বিশাল জীবন শুরু হওয়ার কথা। হিন্দুরা নাই বিশ্বাস করেন, ওদের কথা বাদ দিলাম। আমরা যারা মুসলিম, আমাদের ঈমান যাদের আছে, বিশ্বাস করে যে পরবর্তী একটা জীবন আছে, তাদের এই মুহূর্তে এই আচরণগুলো পাল্টানোর দরকার আছে না নেই? আল্লাহ বলতে বলতে শেষ করে দেননি, আবার বলেন লিগাদ, আগামী কালের জন্য। এবার আমার প্রশ্ন, আগামী কালকে কিয়ামত হবে? তাহলে আয়াত মিথ্যা? বলছে না না,
আল্লাহ তাআলা দিয়েছেন মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য তোর প্রস্তুতি কেমন আছে? আগামীকাল মানে কিয়ামত। আগামীকাল মানে কি? কিয়ামত কি কালই হবে? তাহলে এই তথ্যটা আল্লাহ কেন দিয়েছেন? মুফাসসিরে ইকরাম যারা ইমাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একটা হিসাব করে দেখেছি, 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, দুনিয়ায় যেভাবে মানুষ গণনা করে 1 2 3 4 করে, এই গণনা হিসাবে মরণের পরে যে দিনগুলো শুরু হবে, মানুষের জীবনে এক একটা দিন হবে 50,000 বছরের মতো লম্বা। এটা বিশ্বাস আমরা করি না করি না? বলেন বলেন। 50,000 বছরের মতো যদি লম্বা হয়, তাহলে আমরা যারা 70 80 90 সর্বোচ্চ 100 বছর বাঁচি, ওই দিনের তুলনায় আমরা যেন দুনিয়ায় মাত্র 2.5 সেকেন্ড বেশি আছি। আল্লাহ 2.5 সেকেন্ডের জীবনে এই তথ্যটা দিয়েছেন যে আগামীকাল তোর প্রস্তুতি কিন্তু ঠিক করে রাখ। তাহলে কোরআনের এই আয়াত ভুল না, আমাদের চিন্তা ভাবনা ভুল আছে। আগামীকাল না, আরো দ্রুত কোনো শব্দ থাকলে দেওয়ার দরকার ছিল, যে 2.5 সেকেন্ড তাও 100 বছর যারা বাঁচে। আমাদের তো হায়াত সর্বোচ্চ এখন গড় আয়ু 65 বছর। আগামীকাল না, এটা আরো বেশি করে বলার দরকার ছিল। সুতরাং আল্লাহর যে ভাষাগুলো আমরা এখন শুনলাম জানলাম, আত্তাকুল্লাহ, আমি আবার বলছি আমাকে ভয় কর, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, কারণ তোরা যা করিস সব আমি জানি। কে বলছে? ওয়ালা তাকুনু, তাদের মতো তোরা হবি না। দেখেন আল্লাহ আমাদেরকে মনে হচ্ছে সন্তানের মতো মাথায় হাত দিয়ে গায়ে হাত দিয়ে বলছে, ওই তাদের মতো হবি না, কাল্লাযীনা নাসুল্লাহা, যারা আল্লাহকে ভুলে গেছে, ফাআনসাহুম আনফুসাহুম, এই আল্লাহকে ভুলে যাওয়ার কারণে, আল্লাহর বিধান ভুলে যাওয়ার কারণে আল্লাহ নিজেই তাদেরকে আত্মভোলা বানিয়ে দিয়েছে। উলাইকা হুমুল ফাসিকুন, এরা হচ্ছে ফাসিক ফুজ্জার। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আয়াতটা অনুধাবন করে মানার তৌফিক দাও, আমিন। এত মোনাজাতটা একটু বসে করেন, আমি মুসাফির, অসুস্থ, দুই দিক থেকে একটু বসে করেন। তারপরও আমি মজলুম মানুষ, 3 দিকে মুসাফিরের দোয়া কবুল হয়, মজলুমের দোয়া কবুল হয়, আর মা বাবার দোয়া কবুল হয়। আমি 2টা লাইন নিয়ে এসেছি, বলেন, বসেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, দিনের বেলায় সিরাজগঞ্জের কাশীপুরের এলাকাতে তোমার হাজারো মানুষ বান্দা বান্দি এই দিনের বেলা কাজ কর্ম সব বাদ দিয়ে কোরআন শোনার জন্য পাগলের মতো শুধু এসেছিল। আমার শরীরের দিকে তুমি খেয়াল করো, আমার কণ্ঠের দিকে তুমি তাকাও। চারিদিকে তাকিয়ে বাস্তবতায় আমি বন্ধ করে দিলাম। মেহেরবানি করে যতটুকু শুনেছি আমাকে সহ প্রত্যেককে কাজ করার তৌফিক দাও। আগামী দিনের প্রস্তুতি আমরা যেন নিতে পারি, সেই মন মানসিকতা, সেই পরিবেশ তুমি আমাদের অনুকূলে এনে দাও। এই মাহফিলটা বাস্তবায়নের জন্য তোমার যে বান্দারা শ্রম দিল, আল্লাহ বান্দা বান্দিদের কবুল করে নাও। এই মসজিদ, মাদ্রাসা, এই স্কুলের জন্য যারা জমি জায়গা দান করেছে, আল্লাহ তাদেরকে কবর শান্তিতে রাখো। দুনিয়ায় যারা বেঁচে আছে সহি সালামতে রাখো। আল্লাহ মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও, স্বামীর খেদমত করার, সম্মান করার সুযোগ দাও। আল্লাহ তাআলা দুনিয়ায় যতদিন বাঁচিয়ে রাখো, মানুষের হক আদায় করার সুযোগ করে দাও। আমার শরীর, কণ্ঠ, এলেম তুমি আমাকে ভিক্ষা দাও। আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন, একেবারে খালি হাতে ফেরত দিও না। মাথা নিচু করেন, চোখ বন্ধ করেন, জীবনের অপরাধগুলো স্মরণ করেন। নবীজি জানিয়েছে, কোরআনের ময়দানে এসে কোন মানুষ জীবনের গুনার কথা স্মরণ করলে যতগুলো গুনাহ স্মরণ হবে, আফসোস হবে, ওই গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। যত গুনাহ করিয়াছি গোপনে, মাফ করে দাও আল্লাহ তুমি নিজ গুণে। তুমি যদি মাফ না করো বান্দাকে, বলো তোমার বান্দা যাবে কার কাছে?
আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দেবা জাহান্নামে ফেলিয়া। সারাটা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি আল্লাহ, কোরআনের কাছে এসে মাথা নিচু করে বসে আছি। আল্লাহ আমাদের ফেরত দিও না, মেহেরবানি করে তোমার রহমতের কোলে তুলে নাও। এলাকার মাটির নিচে যত কবর আছে আল্লাহ কবরগুলোকে জান্নাত বানিয়ে দাও। আগামীতে কোরআনের প্রচারের জন্য, কোরআন বোঝার জন্য অনুষ্ঠানটা বিশাল আকারে মঞ্জুর করো। এই স্কুল সহ মাদ্রাসা মসজিদ সহ যারাই দায়িত্বে আছে এদের দায়িত্বকে সঠিকভাবে পালন করার তৌফিক দাও। আমাদের রোগ শোক যাদের দিয়েছো শেফায়ে কামেলা আজেলা দান করো। মাহফিলের সভাপতি, সহ সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা আছে দুনিয়া আখিরাতে তাদেরকে তুমি বরকত দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণের সময় যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।